একটা প্রবাসীর বেতন 2 দিন যদি দেশে যাইতে দেরি হয়, 3 দিনের দিন ফোন দিয়ে আপনারা জিজ্ঞাসা করবেন আপনি কেমন আছেন। ফোন দিয়ে আপনাকে জিজ্ঞাসা করবে যে বেতন হয়নি এখনো তোমাদের। আসসালামু আলাইকুম। আমার হাতে টাকা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে আমার বেতন। আজকে 7 তারিখ, যদিও আবার বেতনগুলো 2, 3, 4 এই তারিখের মধ্যেই কিন্তু হয়ে থাকে। তো আজকে এই মাসে বিশেষ করে 2টা 3টা দিন লেটে আসলো, জানি না সামনের মাসগুলোতে কি হবে। তো আমার আজকের এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য হচ্ছে প্রবাসীদের শান্তি হচ্ছে এটা, সেটা কতক্ষণ জানেন? 1 দিন অথবা 2 দিন সর্বোচ্চ। এই যে টাকাটা আজকে হাতে পাইছি না, টাকাটা হয়তো বা আজকে আর না হলে কালকে বাংলাদেশে পাঠাই দিব। তো বাংলাদেশে চলে যাওয়ার পরে কিন্তু আমাদের পকেটটা ফাঁকা ফাঁকা। কেমন এবার আপনাদেরকে বুঝাই। একটা হাওয়া ভর্তি বেলুন যেমন দেখতে সাইজে অনেক বড়, কিন্তু ওটার একটা কাটা দিয়ে বা সুচ দিয়ে যদি ফুটা করে দেন, দেখবেন ওটার আর অস্তিত্ব নাই, শেষ। তা আমাদের সেম অবস্থা। টাকা তো পাইছি এখানে 2000 রিয়াল, ঠিক আছে, কিন্তু টাকাটা যখন আজকে আমি দেশে পাঠাই দিব বা কালকে আমি দেশে পাঠাই দিব, সামনে পুরো মাস আমার পকেট জিরো। তো এটা অবশ্যই বেলুনের সাথে মিলতেছে যে টাকাটা দেখতে অনেক, যে 2000 রিয়াল, কিন্তু বাসে চলে গেলে সামনে যে পুরো মাসটা সেটা আমাদের পকেটটা একদমই জিরো। এখন কথা হচ্ছে, এই যে বেতনটা আসছে 7 তারিখে, সচরাচর আমরা সাধারণত 2-3 তারিখের মধ্যে বাসায় টাকা পাঠাই দিই। তো 2-3 তারিখ পার হয়ে গেলে 4 তারিখের পরে থেকে তখন ফোন আসতে শুরু করে, গেল বেতন হয়েছে। তখন মানে ভাবতে অবাক লাগে যে আমরা প্রতি মাসে টাকা প্রতি মাসে পাঠাই দিতেছি, তারপরেও ফোন দিয়ে বলতেছে যে হ্যালো বেতন হয়েছে কিনা। আরে বাবা, 1 দিন 2 দিন যে কোনো সমস্যার কারণে দেরি হতেই পারে, ধৈর্য ধরো, দেখো 2টা 1টা দিন যে কী করে। ওই যে ওদের তারিখ ফিক্সড করা আছে যে 2 তারিখ অথবা 3 তারিখে প্রতি মাসে টাকা পাঠাই দেয়। এই মাসে তো আজকে 7 তারিখ হয়ে গেল, কেন টাকা দিল না আজকে এখন পর্যন্ত? ফোন করে দ্রুত কোনো কথা ছাড়াই সর্বপ্রথম আগে ওই জিনিসটাই জিজ্ঞাসা করে যে বেতন হয়নি তোমাদের। তাহলে এতটুকু বিশ্বাস থাকে না যে মানুষটা প্রতি মাসের বেতন প্রতি মাসে বাংলাদেশে পাঠাইতেছে, আজকে একটা মাস 2টা 3টা দিন দেরি হচ্ছে, ডাইরেক্ট ফোন করে জিজ্ঞাসা করে ফেললো যে বেতন হয়নি তোমাদের। জিজ্ঞাসা করতে পারতো, ঠিক আছে, সব কিছু খবরাখবর নেওয়ার পরে কেমন আছি আসলে সব বিস্তারিত জানার পরে শেষে গিয়ে খবর নিত যে তোমাদের বেতন হয়নি এখনো, মানা যাইতো, তাই না? কিন্তু ফোন দিয়ে হ্যালো বললেই শুরুতে যদি বলে যে বেতন হয়নি তোমাদের এখন পর্যন্ত, তাহলে কেমনটা লাগে বলে? আসলে এটা অনেক প্রবাসীর সঙ্গে হয়, যে কেমন আছি এই জিনিসটা খোঁজ নেওয়ার মনে থাকে না। বেতন যদি 2টা দিন দেরি হয় বাসায় যাইতে, ফোন দিয়ে ডাইরেক্ট একটাই কথা যে বেতন হয়নি এখনো তোমাদের। আসলে প্রবাসীদের দুঃখের শেষ নাই, বুঝছেন? বা প্রবাসীদের দুঃখ দেখেও না কেউ, একমাত্র আল্লাহ ছাড়া দেখবেও না কেউ, ঠিক আছে? এটাই আসলে কথাগুলো বললাম একটু আবেগ থেকে, বাকিরা আল্লাহ ভরসা, আল্লাহ দেখতেছে সব। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।